পেন্টাগনের অত্যাধুনিক রাডার কি তবে সত্যি অকার্যকর হয়ে পড়েছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কিংবা থার্ড কি ইরানের নতুন এই মারণাস্ত্রের কাছে সম্পূর্ণ অসহায়? মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির মানচিত্র কিভাবে বদলে দিচ্ছে তেহরান? শাহেদ ড্রোনের গর্জন, খোরাম শহরের বিধ্বংসী আঘাত, খাইবার শেকানের সূক্ষ্ম নির্ভুলতা আর সেজ্জিল মিসাইলের দ্রুতগতির পর এবার বিশ্ববাসীকে চরম চমক দিল ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে একসঙ্গে আবির্ভূত হয়েছে ভয়ঙ্কর শক্তি হাজ কাশেম এবং ফাত্তাহ ওয়ান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই দুই প্রযুক্তির এক অভূতপূর্ব সংমিশ্রণ দেখে ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা ও তার মিত্রদের? ইরান কি তবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এক সম্পূর্ণ নতুন যুগে প্রবেশ করেছে, নাকি এটি কেবল সামরিক প্রদর্শনী নয়, বরং মার্কিন সাম্রাজ্যের পতন ঘণ্টা বাজানোর এক মাস্টার প্ল্যান? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ইরানের এই গোপন হাইব্রিড মিসাইল প্রযুক্তির আসল রূপ এবং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণের নতুন ইতিহাস। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন এক চরম অগ্নিগর্ভ মোড়ে দাঁড়িয়ে, তখনই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বিশ্বকে দেখালো তাদের নতুন রণকৌশল। চলতি বছরের উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন সামরিক ঘাঁটির ওপর চালানো অপারেশন নাসর 2 কেবল কোনো সাধারণ এটি ছিল পশ্চিমের সামরিক অহংকারে এক বিশাল ধাক্কা। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, কুয়েতের কৌশলগত রাডার কিংবা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। আইআরজিসির দাবি অনুযায়ী অপারেশন নাসর 2 এর মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে যে পারস্য উপসাগর এবং তার আশপাশের অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনো নিরাপদ আশ্রয় নয়। কিন্তু এই অপারেশনে আসল চাঞ্চল্য তৈরি করেছে ইরানের ব্যবহৃত নতুন হাইব্রিড মিসাইল। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞরা যখন ফুটপ্রিন্ট বিশ্লেষণ করা শুরু করেন, তখন তাদের সামনে উঠে আসে এক অবিশ্বাস্য সত্য। ইরান শুধু নতুন মিসাইলই তৈরি করেনি, বরং দুটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রকে একত্রিত করে এক নতুন ধরনের সমন্বিত মারণাস্ত্র তৈরি করেছে, যা বর্তমান বিশ্বে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে শনাক্ত করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। কিন্তু কি এই অবিশ্বাস্য প্রযুক্তি? কেন একে মিসাইল ইঞ্জিনিয়ারিংয়ের এক যুগান্তকারী আবিষ্কার বলা হচ্ছে? সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান প্রতিপক্ষকে ঘায়েল করতে এক নতুন বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করছে। তারা হাজ কাশেম ক্ষেপণাস্ত্রের শক্তিশালী সলিড ফুয়েল বুস্টারের সঙ্গে যুক্ত করেছে হাইপারসনিক মিসাইল ফাত্তাহ ওয়ানের ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল বা সংক্ষেপে MARV প্রযুক্তি। বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। যে কোনো ব্যালিস্টিক মিসাইলের প্রধানত দুটি অংশ থাকে। প্রথমটি হলো রকেট বুস্টার, যা মিসাইলকে বায়ুমণ্ডলের উপরে মহাকাশের সীমানা পর্যন্ত দ্রুত গতিতে ঠেলে নিয়ে যায়। আর দ্বিতীয়টি হলো ওয়ারহেড বা বিস্ফোরণ অংশ, যা মূল লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে। ইরান যা করেছে তা হলো তাদের অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সলিড ফুয়েল বুস্টার হজ কাশেমকে মিসাইলের প্রথম ধাপে ব্যবহার করেছে। এই বুস্টারটি খুব দ্রুত মিসাইলকে মহাশূন্যের কাছাকাছি উচ্চতায় পৌঁছে দেয়। আর ক্ষেপণাস্ত্রটির দ্বিতীয় ধাপে বা উপরের অংশে বসিয়ে দিয়েছে ফাত্তাহ ওয়ানের বিশেষ ওয়ারহেড। ফাত্তাহ ওয়ানের এই ওয়ারহেডে রয়েছে নিজস্ব ছোট সলিড রকেট মোটর এবং ইলেকট্রিক থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল বা গতিপথ পরিবর্তনের থ্রাস্টার। সাধারণ ব্যালিস্টিক মিসাইল বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর একটি নির্দিষ্ট ধনুকাকার বা প্যারাবোলিক পথে নিচে নেমে আসে, যার ফলে যে কোনো রাডার সহজে তার গতিপথ হিসাব করে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে তা ধ্বংস করতে পারে। কিন্তু ফাত্তাহ ওয়ানের ওয়ারহেড যখন হাজ কাশেম বুস্টার থেকে আলাদা হয়, তখন এটি শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ বেশি গতিতে বা ম্যাক 13 থেকে 15-তে ছুটে চলার পাশাপাশি বায়ুমণ্ডলের যে কোনো দিকে বাঁক নিতে পারে। অর্থাৎ শেষ মুহূর্তে এটি তার দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুকে ধূলিসাৎ করে দেয়, যা যে কোনো কম্পিউটারের পক্ষে আগে থেকে অনুমান করা অসম্ভব। আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর তাদের সুরক্ষার জন্য শত শত কোটি ডলার খরচ করে গড়ে তুলেছে প্যাট্রিয়ট PS3 বা থার্ড এবং ইসরায়েলের অ্যারো 3 এর মতো উচ্চমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ইরানের এই নতুন হাইব্রিড মিসাইলের সামনে এসব সিস্টেম
সিস্টেম কার্যত পুতুলে পরিণত হয়েছে। সাধারণ অ্যান্টি মিসাইল সিস্টেমগুলো যেভাবে কাজ করে তা হলো তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের প্রাথমিক গতিপথ এবং কোণ হিসাব করে নিশ্চিত করে যে মিসাইলটি কোথায় গিয়ে পড়বে। সেই হিসাব অনুযায়ী নিজেদের ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে আকাশে মাঝপথে শত্রু মিসাইলকে ধ্বংস করা হয়। কিন্তু যখন কোনো ক্ষেপণাস্ত্র ম্যাক 3 এর বেশি গতিতে ছুটে আসে এবং শেষ মুহূর্তে তার গতিপথ ইচ্ছামতো পরিবর্তন করে, তখন প্যাট্রিয়ট বা থার্ডের সুপার কম্পিউটারগুলো গণনায় ভুল করে ফেলে। ইন্টারসেপ্টর মিসাইল যখন একদিকে ছুটে ইরানের ফাত্তা 1 এর ওয়ারহেডটি চোখের পলকে অন্যদিকে বাঁক নিয়ে সরাসরি মার্কিন রানওয়ে, হ্যাঙ্গার বা রাডার সেন্টারে গিয়ে আঘাত হানছে, ফলে কোটি কোটি ডলার মূল্যের আমেরিকান এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরগুলো মহাশূন্যে নিষ্ফলভাবে বিস্ফোরিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এতে কেবল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় অকার্যকর হয়নি, বরং অর্থনৈতিক দিক থেকেও আমেরিকাকে এক চরম সংকটে ফেলে দিয়েছে ইরান। সামরিক কৌশলবিদদের মতে এই হাইব্রিড প্রযুক্তির সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এর অত্যন্ত কম উৎপাদন খরচ এবং উচ্চ কার্যকারিতা। একটি নতুন দূরপাল্লার হাইপারসনিক মিসাইল গোড়া থেকে স্ক্র্যাচ বানিয়ে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ, কিন্তু ইরান তাদের বিদ্যমান হজ কাশেম এবং খাইবার শেখান মিসাইলের প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। একদিকে যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় 30 থেকে 50 লাখ মার্কিন ডলার, আর অন্যদিকে ইরান মাত্র কয়েক লাখ ডলারের মধ্যে এই সমন্বিত মিসাইল তৈরি করে ফেলেছে। রণক্ষেত্রে যখন ইরান একসঙ্গে 10টি এই ধরনের মিসাইল নিক্ষেপ করে, তখন তা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রকে শত শত কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা মিসাইল খরচ করতে হয়, যার বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হয়। তাছাড়া সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহারের কারণে এসব মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি নিতে সময় লাগে মাত্র 15 মিনিটেরও কম। অর্থাৎ মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো ইরান সীমান্তের মিসাইল প্রস্তুত হওয়ার খবর পাওয়ার আগেই সেগুলো আকাশে ডানা মেলে লক্ষ্যবস্তুর দিকে দ্রুত ছুটে যায়। দ্রুত আক্রমণের এই সক্ষমতা ইরানের সামরিক শক্তিকে আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সুতরাং এটি এখন স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের সামরিক আকাশে ইরান এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শাহেদ ড্রোন থেকে শুরু করে ফাত্তা 1 এর মতো হাইপারসনিক ওয়ারহেড সংযোজন, তেহরান প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল প্রতিপক্ষের আক্রমণের মুখে আত্মরক্ষা করবে না, বরং প্রতিপক্ষের সবচেয়ে শক্ত ঘাড়ে আঘাত হানার সক্ষমতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন ইরানের এই প্রযুক্তির সামনে এক বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ইরানের এই হাইব্রিড মিসাইল স্ট্র্যাটেজি আর কি কি পরিবর্তন আনে তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। আপনার কি মনে হয়, ইরানের এই নতুন রণকৌশল কি সত্যি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন পরাশক্তিকে গুটিয়ে নিতে বাধ্য করবে? প্যাট্রিয়ট ও থার্ড কি সত্যি অকার্যকর হয়ে পড়ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি তথ্যবহুল এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের বিশ্ব রাজনীতির রুদ্ধশ্বাস সব মিলিটারি বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।